স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন জিকে ক্লাসের প্র্যাকটিস করছি সকাল 7টা থেকে। 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে, সাথে এক্সট্রা নোটস। আজকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমন যোগ্য প্রশ্ন উত্তর থাকছে। আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? আজকে ক্লাসে 30টা প্রশ্ন রয়েছে, 30টাই একদম ইজি প্রশ্ন, ইজি সেট আজকে রেখেছি এবং আমি চাইবো তোমরা প্রত্যেকে 30-এর মধ্যে 30টাই সঠিক উত্তর করো, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে। সকলে জানি আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1897 সালে। দেখো ডিটেলস, রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দ হাওড়ার বেলুড়ে এটি প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সকলে জানি। তো পরীক্ষায় এই সালটা কিন্তু আসবে 1897, তো খুব ভালোভাবে দেখবে। তারপর দেখো ব্রাহ্ম সমাজ 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ, এবং পূর্ব নাম কি ছিল? আত্মীয় সভা, যেটা 1815 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো আর্য সমাজ 1875 সালে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। তার স্লোগান ছিল কি ছিল? বেদে ফিরে যাও, অর্থাৎ গো টু ভেদাস। তারপর দেখো প্রার্থনা সমাজ 1867 সালে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক সংগঠন বা প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান এগুলো। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। শুধুমাত্র দক্ষিণ ভারত নয়, এটি পশ্চিম ঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ। দেখো আনাইমুদি, এটি আনাইমালাই পর্বতে অবস্থিত রয়েছে, দক্ষিণ ভারত তথা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা, দোদাবেতা দেখো এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো গুরু শিখর, এটি হচ্ছে রাজস্থানের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ধূপগড়, ধূপগড় হচ্ছে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 3 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ এর মাত্রা কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, 7.4। ঠিক আছে, সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয় হচ্ছে মানুষের রক্তের পিএইচ এর মাত্রা। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনের উল্লেখ আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 324 নম্বর ধারাতে। দেখো ধারা 280 নম্বর ধারাতে কি রয়েছে? অর্থ কমিশন গঠন সম্পর্কিত বলা রয়েছে। ধারা 315 দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য পিএসসির ব্যাপারে বলা রয়েছে। ধারা 148 কি রয়েছে? ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজির ব্যাপারে বলা রয়েছে। এবং ধারা 76 সেখানে কি রয়েছে? ভারতের অ্যাটর্নি জেনারেলের, যিনি হচ্ছেন দেশের সর্বোচ্চ আইন আধিকারিক, তার সম্পর্কে বলা রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস সাফল্য ব্যাচ কোর্স, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ। প্রত্যেকটি ব্যাচ কোর্সেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে। ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে অধ্যায় কমপ্লিট হয়ে গেলেই সেখান থেকে তোমরা ফুল মক টেস্ট পাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস, যা তোমাদের পরীক্ষাকে ক্র্যাক করতে সাহায্য করবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো
এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভুটানের জাতীয় খেলা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তীরন্দাজি হয়ে যাবে ভুটানের জাতীয় খেলা। 6 নম্বর প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি কর্ণম মালেশ্বরী। দেখো ডিটেলসে, কর্ণম মালেশ্বরী 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি প্রথম ব্রোঞ্জ পদক জেতেন। তারপর দেখো পিটি উষা, তাকে পায়েলি এক্সপ্রেস বলা হয়ে থাকে। তারপর দেখো পিভি সিন্ধু, অলিম্পিকে পরপর 2টি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা। এবং হিমা দাস, তাকে ধিং এক্সপ্রেস বলা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, মাজুলি নদীদ্বীপ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? মাজুলি হচ্ছে কি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। গোটা বিশ্বের মধ্যে মধ্যে বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্রের উপর অবস্থিত রয়েছে। কোথায়? আসামে। ঠিক আছে, এবং ভারতের প্রথম দ্বীপ জেলা, অর্থাৎ এই মাজুলি পুরোটাই একটা জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। 4 নম্বর প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কার্জন। দেখো, লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন 16ই অক্টোবর 1905 সালে। তিনি মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট পাস করেছিলেন 1904 সালে। তারপর লর্ড ডালহৌসি ভারতে প্রথম ট্রেন, টেলিগ্রাম এবং সত্যবিলোপ নীতির প্রবর্তন ডালহৌসি করেছিলেন। লর্ড রিপনের সম্পর্কে দেখো, তাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক অর্থাৎ ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? বহুবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে ভিটামিনের রাসায়নিক নামগুলো। সঠিক উত্তর হবে অপশন ডি, রেটিনল। ঠিক আছে, রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। দেখো, ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারভি বা মাড়ি থেকে রক্ত পড়া হয় এবং তাপ দিলে এই ভিটামিন নষ্ট হয়ে যায়, অর্থাৎ ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি দেখো, এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ, বড়দের মধ্যে অস্টিওম্যালাসিয়া রোগ হয়। ঠিক আছে, এবং ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায়, তো সূর্যের আলো এর প্রধান উৎস। তারপর দেখো, ভিটামিন বি 1 যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। এর অভাবে বেরি রোগ হয়। আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস এবং জেরোপ্যাথালমিয়া রোগ হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে অপশন বি, সোভিয়েত ইউনিয়ন থেকে। এর সাথে আর কি নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাও কার কাছ থেকে নেওয়া হয়েছে? এই সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে নেওয়া হয়েছে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর কাছ থেকে কি কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। তারপর দেখো, ব্রিটেন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা এবং একক নাগরিকত্ব। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনী পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য। 11 নম্বর প্রশ্ন,
থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত রয়েছে থমাস কাপ। এবং এটি হচ্ছে থমাস কাপটা হচ্ছে কি, থমাস কাপটা হচ্ছে পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্ট। ঠিক আছে, পুরুষদের আন্তর্জাতিক কাপ বা ট্রফি ব্যাডমিন্টনের ওপর থেকে। সিমিলারলি দেখো উবার কাপ রয়েছে, এটি মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ডেভিস কাপ এটা হচ্ছে পুরুষদের লন টেনিসের টুর্নামেন্ট। তারপর দেখো রাইডার কাপ, এটি হচ্ছে গলফ খেলার সাথে সম্পর্কিত। এবং দুরান্ত কাপ হচ্ছে এটি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। 12 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? ইজি প্রশ্ন, সকলেই পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন, কোন প্রণালী বা স্ট্রেট ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পক প্রণালী। দেখো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করেছে। তারপর দেখো 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপকে বিচ্ছিন্ন করেছে। তারপর দেখো 8 ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে। তারপর দেখো জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। একে ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়ে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি, ব্যারোমিটার। দেখো স্পিগমো ম্যানোমিটার, এটি মানুষের রক্তচাপ পরিমাপ করতে কাজে লাগে। হাইগ্রোমিটার বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র। অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র। 15 নম্বর প্রশ্ন দেখো, দিল্লি চলো এই ধ্বনিটা কে দিয়েছিলেন? প্রত্যেকে পারবে। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি, করব অথবা মরব অর্থাৎ ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। মহাত্মা গান্ধী 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় এই উক্তিটা করেছিলেন। তারপর দেখো ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি রচনা করেছিলেন মৌলানা হযরত মোহানি। তবে এটিকে জনপ্রিয় কে করেন? ভগৎ সিং। তাহলে ইনকলাব জিন্দাবাদ কে দিয়েছিলেন? মৌলানা হযরত মোহানি। আর জনপ্রিয় কে করেন? ভগৎ সিং। তারপর দেখো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, কে বলেছেন? অবশ্যই সুভাষচন্দ্র বসু। এবং স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, 25 বছর। ঠিক আছে, 25 বছর হচ্ছে লোকসভা লোকসভার সদস্য হতে গেলে লাগবে। 30 বছর রাজ্যসভার সদস্য হতে গেলে লাগবে। 35 বছর রাজ্যপাল ও রাষ্ট্রপতি। ওকে, আর 21 বছর পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত বা পুরসভার সদস্য। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিটুইটারিকে। 18 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক বা ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাডাম স্মিথকে। 19 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচে কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়াশিংটন ডিসিতে। দেখো, আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তারও সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কে ব্রেটন উডস টুইনস বলা হয়ে থাকে, কেননা এই ব্রেটন উডস এর একটা মিটিং হয়েছিল, সেইখান থেকেই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটো সংস্থার প্রতিষ্ঠা হয়। তবে দেখো, ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জেনেভা সুইজারল্যান্ডের হচ্ছে সদর দপ্তর। ইউনেস্কো সদর দপ্তর প্যারিস ফ্রান্সে, এবং ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘের সদর দপ্তর এবং ইউনিসেফ দুটোর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রে। 20 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মঙ্গল গ্রহকে। 21, পলাশি যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশনে 1757 সালে। কত তারিখে? 23শে জুন। দেখো, বক্সারের যুদ্ধ 1764 সালে হয়। ব্রিটিশদের সাথে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী, একদিকে 3 জন আর একদিকে ব্রিটিশরা। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয় মারাঠা এবং আফগান শাসক আহমেদ শাহ আবদালির মধ্যে। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে আকবরের সেনাপতি মান সিং এবং মহারানা প্রতাপের মধ্যে। 22 নম্বর প্রশ্ন, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার অন্যতম পরিচিত লোকনৃত্য? সকলেই পারার ব্যবস্থা করছি, সঠিক উত্তর পেয়ে যাবে এখান থেকে অপশন বি, পুরুলিয়া। পুরুলিয়ার লোকনৃত্য হচ্ছে ছৌ নাচ। মালদহের গুরুত্বপূর্ণ লোকনৃত্য কি? গম্ভীরা। 23 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি? অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের এসআই একক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাম্পিয়ার। দেখো, রোধ বা রেজিস্ট্যান্সের এসআই একক হলো ওহম। বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই একক হলো ভোল্ট। বল বা ফোর্সের এসআই একক হলো নিউটন। কার্য এবং শক্তির এসআই একক হলো জুল। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আজকে ক্লাসের প্রশ্নগুলো একদম ইজি টু মডারেট, 30-এর মধ্যে 30টাই পারা উচিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডক্টর বি আর আম্বেদকর। পরীক্ষায় প্রশ্ন আছে খসড়া কমিটি কবে গঠিত হয়? ঠিক আছে, গঠিত হয় কবে? 1947 সালের 29শে আগস্ট। ওকে। 25 নম্বর প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের বা পেনিনসুলার ইন্ডিয়ার দীর্ঘতম নদী কোনটি? উপদ্বীপীয় ভারত বলতে দক্ষিণ ভারতকে বোঝাচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোদাবরী। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারত বা পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী, এবং এর দীর্ঘ জন্য একে কি বলা থাকে? দক্ষিণের বা দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। 26, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেন। দেখো ডিটেলসে, ইংরেজি অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এবং রেভারেন্ড জেমস লং সেটি প্রকাশ করায় তার জেল হয়। জেমস লং এর নামে বেহালাই রাস্তা রয়েছে।
27, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? বহুবার পরীক্ষা এসেছে, খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1885 সালে। দেখো একটু ডিটেলস দেখবো। প্রতিষ্ঠা কে করেছিলেন? দেখো, অ্যালান অক্টাভিয়ান হিউম, যিনি একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন, তাকে প্রতিষ্ঠাতা মানা হয়। প্রথম অধিবেশন বসেছিল বম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে 72 জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন এই 1885 সালে। প্রথম সভাপতি কে ছিলেন প্রথম অধিবেশনের? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি। মাদ্রাজ অধিবেশন 1887 সালে। 28, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? ছোট থেকে পড়ে আসছি, সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রোজেন। দেখো, নাইট্রোজেন রয়েছে প্রায় 78.08%, অক্সিজেন রয়েছে প্রায় 20.95 বা প্রায় 21%, আর্গন রয়েছে বায়ুমণ্ডলে থাকা সব থেকে বেশি নিষ্ক্রিয় গ্যাস, প্রায় 0.93%, কার্বন ডাইঅক্সাইড রয়েছে মাত্র 0.04%। আর গোটা মহাবিশ্বে বা ইউনিভার্সে যদি সব থেকে বেশি কোনো গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। 29, ভারতের আর্থিক বছর বা ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু হয়, কোন তারিখ থেকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1 এপ্রিল। 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, মহাকাশে গমনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, রাকেশ শর্মা। কত সালে গিয়েছিলেন তিনি? 1984 সালে। পরীক্ষার সালটাও আসতে পারে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর। এবং আজকের এই প্রশ্নোত্তরের সেটটা একদমই বলতে পারো ইজি টু মডারেট লেভেল ছিল। আশা করছি তোমরা 30-এর মধ্যে 30টাই সঠিক উত্তর করতে পেরেছো। 30টাই সঠিক উত্তর করার মতো প্রশ্নই ছিল। ওকে, তো প্রতিদিন এই ধরনের প্রশ্ন উত্তরের ক্লাস আমি নিয়ে আসবো এবং এখান থেকে অনেক প্রশ্ন আমাদের রিপিট হবে, প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো। সামনে কিন্তু গ্রাম পঞ্চায়েতের হিউজ একটা নোটিফিকেশন আসতে চলেছে, হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে, সেই রকমটা খবর পাওয়া যাচ্ছে। তো এই পরীক্ষাটাকে টার্গেট করো। সামনে অনেক পরীক্ষা আসতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে সেটগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং এবছর বা নেক্সট ইয়ারের মধ্যে একটা চাকরি কিন্তু আমাদের পেতেই হবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত পরীক্ষার জন্য আমাদের ব্যাচ কোর্স রয়েছে। মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করেও মিসলেনিয়াস সাফল্য ব্যাচ রয়েছে। পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ ক্র্যাশ কোর্স, ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।